এই কয়েকদিনে আমার বাগানের বেশ অনেক পরিবর্তনই হয়েছে, যেটা আর শেয়ার করা হয়নি, ব্যস্ততার কারণেই বলতে পারো। এই যে এই চারিদিকটা যে মশারি দিয়ে ঘেরা ছিল, সেখানে মশারিটা উঠিয়ে ছোট্ট একটা নেট জাস্ট এক পাশ দিয়ে করা আছে। মশারিটা শুধুমাত্র দেওয়া ছিল এই শাকগুলোর ভেতরে, যাতে মুরগি বা কোনো পাখি প্রবেশ না করতে পারে, এই জন্য, যাতে শাকগুলো নষ্ট না করে। আর এখানে এখন তো শাক সবগুলোই তোলা হয়ে গিয়েছে, অল্প কিছু শাক আছে, এই জন্য মশারিটা তুলে ফেলেছি। আর এই যে টমেটো গাছের প্রতিটা গাছেই ফুল চলে এসেছে, কিন্তু পর্যাপ্ত রোদ পাচ্ছে না, এই জন্য মশারিটা মূলত তুলে ফেলা। আর এই সাইডের এই যে লাউ গাছটা দেখো কত বড় হয়েছে, এটাতে এখন উপর দিয়ে এটার বেড়ে ওঠার জন্য ব্যবস্থা করে দেওয়া হবে। আর গাছে প্রতিটা গাছেই ফুল আছে, দেখো এখানে যে কয়টা ফুলের গাছ আছে এখন প্রতিটা গাছে বলা যায় ফুল আছে। আর ছোট হলেও কমলা কালার আর হলুদ কালার দুই রকমেরই ফুল আছে গাছে। আর ওই দিকটা ওই যে একটা আছে সাদা নয়নতারা আর একটা আছে গোলাপি। আর প্রতিটা বৃন্দাবন ফুল গাছেই কিন্তু আমার ফুল চলে এসেছে, দেখো একটা একটা বৃন্দাবন ফুল গাছ পুরো ভরা করিতে। তো কালকে সকাল হতে না হতেই কিন্তু পুরো গাছটা ফুলে একদম সাদা হয়ে যাবে। আর এই যে এই গাছটা একদিন কিনে এনেছিলাম, সেখানেও বেশ অনেকগুলো ফুল হয়েছে। সবজি বাগানটা অনেকদিন তোমাদের দেখানো হয় না, এই যে দেখো সরিষার ফুলও চলে এসেছে অনেকগুলো। এই যে কিছুদিনের ভিতরেই শাকগুলো তুলে ফেলা হবে। আর কিছু কিছু গাছে তো সরিষাও হয়ে গেছে, মানে ফল এসে গেছে। আর এই যে সব থেকে বড় যে শালগম গাছটা, এটা অনেক বড় হয়ে গিয়েছে সবজিটা, এই যে দেখো। আর বেগুন গাছে এইটা একটু বড় হয়েছে, তবে বেগুন গাছের বেগুন কিন্তু আমরা অলরেডি খেয়েওছি, আর প্লাস এখনও আছে গাছে বেগুন। পুদিনা পাতা গাছগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে পুদিনা পাতা গাছগুলো বেশ অনেক বড় হয়ে গিয়েছে। আর গোলাপ গাছে তো প্রতিদিন একটা দুইটা করে গোলাপ ফুটতেই আছে। এটাই হচ্ছে আপাতত আমার এই বাগানের ভিডিও, আমার ছোট্ট একটা শখের বাগান।